বাড়িতে একা পেয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার ধরণী নবগ্রামে। বিষয়টি জানিয়ে ওই যুবকের বিরুদ্ধে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ। গৃহবধূর অভিযোগ, গতকাল দুপুরে ওই গৃহবধূ তার বাড়িতে একা ছিলেন। সে সময় পাশের মাঠমহুলা গ্রামের বাসিন্দা সাহেব ভান্ডারী তার বাড়িতে আসে, তাকে কুপ্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় তাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। সে সময় চিৎকার করলে ওই যুবক পালিয়ে যায়। বিষয়টি জানিয়ে গতকাল রাতে মল্লারপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ। এরপর ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। কি হয়েছিল? কালকে সাহেব ভান্ডারী আমাদের বাড়ি এসেছিল, নিয়ে আমি একা ছিলাম বাড়িতে, নিয়ে আমাকে জোরজবস্তি কুপ্রস্তাব দিয়েছিল, জোরজবস্তি করছিল। আর আমি যখন বললাম যে আমি এসব করবো না, তখন আমাকে বলছে যে তোকে আমি চাই, তাই বলছে। নিয়ে আমি যখন লোকজন চিৎকার করতে লাগলাম, তখন লোকজন এসে দিয়ে ও তখন পালিয়ে গেল। সাহেব কি আপনার বাড়ি আসতো? না, আগে কখনো সাহেব এসেছিল আপনার? না, আমাদের বাড়ি আসেনি, কিন্তু দিদির বাড়ি আসতো, নিয়ে আমাকে উল্টো পাল্টা করতো। কিন্তু এত পরিস্থিতি পড়েনি সেরকম বলে এতদিন কিছু করিনি। এবার পরিস্থিতি খারাপ হলো বলে করতে হতো। আপনাকে কি সাহেব আগেও ডিস্টার্ব করতো? হ্যাঁ, আগেও ডিস্টার্ব করতো। বলতো সাহেব? উল্টো পাল্টা বলতো। কুপ্রস্তাব কবে দিয়েছিল? কুপ্রস্তাব কালকে রাতে বলছিল। সাহেবের সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে? না। কখন এসেছিল সাহেব? 2-2:30 হবে দুপুরে। সাহেব তাহলে কি আপনার বাড়ি আগে আসা যাওয়া ছিল না সাহেবের? না। কালকে হঠাৎ কি হলো? কালকে আমি দুপুরবেলায় বাড়িতে একাই ছিলাম বাচ্চাকে নিয়ে, আর সেই টাইমে ও ঢুকে গিয়েছিল। নিয়ে ঢুকে গিয়ে আমাকে উল্টো পাল্টা বলতে লাগলো, আবার জোরজবস্তি করতে লাগলো। কি বলছিল স্যার? এমনি উল্টো পাল্টা বলছিল। হ্যাঁ। তারপর আমি লোকজন চেঁচিয়ে জড়ো করলাম, তখন ও পালিয়ে গেল। নিয়ে পাড়ার লোকজন ধরেছিল। সাহেবকে তখন পুলিশ ধরেছে? হ্যাঁ। কি চাইছো? আমি কেস করবো। সাহেবের কি চাইছেন আপনি? হ্যাঁ, সাহেবের কি চাইছেন আপনি? শাস্তি হোক। সাহেবের বাড়ি কোথায়? মাঠমুল্লা। আপনাদের গ্রামে কে আছে সাহেবের? দিদির বাড়ি। বলছি, তুমি কি ধর্ষণ করতে গেছিলে মেয়েটাকে? না, আমি এরকম আমার বাড়ি গিয়েছিলাম, সম্পর্ক ছিল, গিয়েছিলাম, বসেছিলাম, বসে থাকতে তার স্বামী এসে আমাকে আঘাত করেছে, মারধর করেছে। তোমার সাথে সম্পর্ক ছিল না? তোমার সাথে মেয়েটার সম্পর্ক ছিল? আগে ছিল, আজ বছরখানেক থেকে কোনো সম্পর্ক নেই। কাল কি হয়েছিল? কালকে আমি গিয়েছিলাম, অত যতটা রিলেটিভ আছে, আমাদের সম্পর্ক আছে, তার জন্য আমি আমার বাড়ি গিয়েছিলাম দেখা করতে, যে আমি কী করছে দেখি। গিয়েছিলাম, আমি বসেছিল, আমার বাচ্চাকেও ভাত খাইছে, আমি চৌকিতে বসে আছি। চৌকিতে বসে থাকতে তার 10-15 মিনিট বসেছিলাম, তার জন্য আমার স্বামী এসে আমাকে বলছে তুই এখানে কী করছিস, আমি মার। তো মেয়েটা যে অভিযোগ করছে তুমি ওকে একটা কুপ্রস্তাব দিয়েছিলে, কুপ্রস্তাবে মেয়েটা রাজি হয়নি, তারপর তুমি ওকে ধর্ষণ করতে গেছিলা? না স্যার, তাহলে সেই অভিযোগটা কি মিথ্যা? অভিযোগটা মিথ্যা। মেয়েটাকে ভয় দেখে এটা করা হয়েছে, স্বামী ভয় দেখে এটা করেছে। কি নাম তোমার? আমার নাম বাপি।